হ্যালো বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটিতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো আমি অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো প্রচুর কাজের চাপ, তাই ভিডিও কন্টিনিউ দেওয়া হয় না। ইউটিউবটাকে আমি টাইম দিতেই পারি না, তবে এবার থেকে ভাবছি যে একটু টাইম দিতেই হবে। তো দেখো, অনেক দিন পরে আমার মা বাবা এসেছে আমাদের বাড়িতে। তো এটা হচ্ছে যেদিন এসেছে তার পরের দিনের সকাল। তো ওই দিন গরম গরম রুটি করেছিলাম, তো মা বলছে যে রুটিগুলো আমি ভেজে দিই। তো মা কিন্তু বেশ সুন্দর করে রুটিগুলো ভেজে দিয়েছিল, রুটিগুলো বেশ সফট হয়েছিল। তারপর রুটির সাথে করেছিলাম বেগুন পোড়া, এত সুন্দর লেগেছিল। আর এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, তখন প্রচুর ঠান্ডা ছিল। তাই অনেক লোক ছিল বাড়িতে, তাই সবাইকে কিন্তু আমি কাগজের থালাতেই করে দিয়ে দিয়েছি। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেলে বরমশাই নিয়ে এসছে এদিকে চিংড়ি মাছ, মাটন, সাথে আবার এনেছে মাছ। তো মা রাত চলে যাবে, তাই হচ্ছে তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো এদিকে আমি কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি মাটনটা, কারণ মাটন হতে যেহেতু অনেকটা সময় লাগে, তাই আমি কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি। আর তোমরা সবাই আমি কড়াইটাকে ইগনোর করো, কারণ আমি উনানে রান্না করলে না এত পরিমাণে জাল দিই, যার জন্য আমার কড়াইটা কিন্তু পুড়ে যায়। তো ওইদিকে আমার মাও কিন্তু আমাকে হাতে হাতে অনেকটা হেল্প করছে, শাশুড়ি মাও করেছে, মাও করেছে। তো এদিকে দেখো, আমি মাটনটা উনুনে বসিয়ে দিয়েছি, কারণ এটা হতে অনেকটা সময় হবে। আর এটা হয়ে গেলে আমি এখানে কিন্তু এই জালে জালে ভাতটাও বসিয়ে দেবো। আর গ্যাসের মধ্যেও টুকটাক করা হয়েছে। তো এবার মাটনটাকে ভালো করে কষাচ্ছিলাম। তো জিরে গুঁড়া দেওয়া হয়নি, তো জিরের গুঁড়াটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু লঙ্কার গুঁড়াটাও অ্যাড করব কালারের জন্য। আমার না লঙ্কার গুঁড়া না দিলে না কেমন জানি লাগে, লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু মাংসের কালারটা অনেকটাই সুন্দর হয়ে যায়। তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে, চিংড়ি মাছের খোসাগুলো বাটা করবো। আর সাথে কিন্তু করা হয়েছিল সর্ষে ফুলের বড়া। বাজার থেকে সব কিছু কিনে এনেছে, আর সাথে কিন্তু হয়েছে বতুয়া শাক। তো দেখো, এবার বললাম না লঙ্কার গুঁড়ো, তো লঙ্কার গুঁড়োটাও কিন্তু এবার অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়ো না দিলে না আমার যেন একটা কেমন কেমন লাগে। তারপরে যে রবিবার করে চলে আসে এই লোকটা, 12 ভাজা নিয়ে। তো সেখান থেকে মা সবাইকে কিনে কিনে দিচ্ছিল। তারপর ওই যে বললাম মা বাবা চলে যাবে, তো এদিকে কিন্তু টোটো চলে এসেছে। ওরা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। কি সুন্দর। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা এখন সাইকেলে করে একটু ঘুরছি। এই যা তোমাদের সাথে ভিডিও করতে করতে একদম পুরো যা, আর সাইকেল আগাচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের বাড়ির পেছনে একা বেঁকা রাস্তা, গ্রামের রাস্তা। তো সাইকেলটা একটু নষ্ট ছিল, বাবা এসেছিল, বাবা ঠিক করে দিয়ে গেল। তো সাইকেলটা এখন চালাচ্ছি, ওপরে ছাতাটা খুলে ফেলেছি যেহেতু এখন বড় হয়ে গেছে। হ্যাঁ মামা, বোতল তো খুলে ফেলেছি। তারপরে যে এখন একটু চালাচ্ছি, ছেলে বলছে চালাবে, তো একটু চল ঘুরিয়ে নিয়ে আসি আমাদের একা বেঁকা রাস্তায়। চলো আমরা এখন ঘুরু ঘুরু যাচ্ছি। কি বলছো? তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সকলে জানিও কমেন্ট করে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, সকলকে টাটা।